রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি तमाम দুনিয়ার तमाम মাখলুকাতের জন্য আপনাকে রহমত স্বরূপ নাজিল করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम দুনিয়ার মানুষের প্রশংসা করে আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ নাজিল করলেন, দুনিয়ায় পাঠালেন। আমার ভাইয়েরা, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্ডার করেছেন রাহমাতাল লিল আলামিন ছাড়া এই আসমানের দরজা কোনোদিন খুলবে না। স্বাগতম, আহলান সাহলান বলে দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে গেলেন, আল্লাহর হাবিব দেখেন হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের সকলের পিতা আবুল বাশার। আদম নবী আল্লাহর তাসবিহ তাহলিল পড়েন। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বললেন, ইয়া নবী আল্লাহ, ইনি আমাদের तमाम দুনিয়ার সমস্ত মানুষদের পিতা। শুধু মুসলমান নয়, মানুষ হিসেবে যারা দুনিয়ায় এসেছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত লোক এসেছিল, तमाम মানুষদের একমাত্র পিতা আদম। তার কারণ আদম নবীর তো বাপও নাই, মাও নাই। আদম নবীর আগে দুনিয়ায় কোনো মানুষ দুনিয়ায় ছিল না। এই জন্য প্রথম পিতা এবং প্রথম মাতা আদম এবং হাওয়া। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব পরিচয় পর্ব শেষ করলেন। দ্বিতীয় আসমানে গেলেন, ইয়া সালাম, দুইজন আল্লাহর জিকির করেন, গল্প করেন। আল্লাহর হাবিবের সঙ্গে পরিচয় হলো। 3 নম্বর আসমানে গেলেন, হযরত ইউসুফ নবী দুনিয়ার तमाम মানুষদের মধ্যে সুন্দর মানুষ ছিল, তবে আল্লাহর নবীর চাইতে সুন্দর মানুষ দুনিয়ায় কেউ ছিল না। ইউসুফ নবী এত সুন্দর ছিল, তার চেহারা দেখার সময় মিশরের নারীরা লেবু কাটার প্রতিযোগিতা করতেছিল। কোরআনে এসেছে ঘটনা। লেবু কাটতে কাটতে যখন ইউসুফ নবীর চেহারার দিকে তাকালেন, দেখলেন সঙ্গে সঙ্গে ওই নারীদের নখের আঙ্গুলিগুলো কাটা হয়ে গিয়েছিল, কেটে পড়ে গিয়েছিল। ইউসুফ নবীর চেহারা দেখার পর তারা সব ভুলে গিয়েছিল। তারা ছুরি দিয়ে অজান্তে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আল্লাহর নবীর প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা আর সমস্ত নারীদেরকে ডাক দিয়ে বললেন, ও আরবের নারীরা, তোমরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখার পর মিশরের সুন্দরী নারীরা যেমন হাতের আঙ্গুলি কেটে ফেলে দিয়েছিল, আমার আল্লাহর হাবিবের চেহারা যদি ওই মিশরের সুন্দরী নারীরা একবার দেখত, মনের অজান্তে তারা নিজের কলিজা ছুরি দিয়ে কেটে ফেলে দিত, বলতে পারতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন কাপড় সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার সুইটা ঘরের মেঝেতে পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বহুত খোঁজাখুঁজির পর সুই পাই না। হঠাৎ দিনের দাওয়াত শেষে আল্লাহর হাবিব যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ঘরটা চন্দ্র সূর্যের চাইতে আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এ আলো দেখে দেখে আমি আয়েশা সিদ্দিকা সুইটা উঠে নিয়ে আবার সেলাই করতে থাকলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের নূর ইউসুফ আলাইহিস সালামের নূরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করলেন। এরপর চতুর্থ আসমানে গেলেন, যে দেখলেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বসে রয়েছেন, আল্লাহর তাসবিহ তাহলিল পড়েন। পরিচয় পর্ব শেষ হয়ে গেল।
পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের প্রিয় ভাই হারুন আলাইহিস সালামের সঙ্গে পরিচয় হলো। আল্লাহর হাবিব ষষ্ঠ আসমানে গেলেন। সংক্ষেপে বলছি, সময় খুবই কম। ষষ্ঠ আসমানে গেলেন মুসা নবী, তার সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো। মুসা নবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে যাচ্ছেন, ফেরার পথে আমি মুসার সঙ্গে দেখা না করে আপনি বাসায় ফিরবেন না। সুবহানাল্লাহ। এই মুসা নবীর সঙ্গে 3 জায়গায় আল্লাহর নবী দেখা পেয়েছিলেন। প্রথম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় দেখলেন মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন, এখানে একবার দেখা হলো। আবার মুসা নবীকে দেখলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে। আবার মুসা নবীকে দেখলেন ষষ্ঠ আসমানে। পেঁয়াজ লাগার কথা না? 3 জায়গায় এক মানুষকে দেখলেন। তাহলে এক মানুষ 3 জায়গায় কেমনি থাকে? লম্বা ইতিহাস। ধৈর্য থাকলে সংক্ষিপ্ত বলবো ইনশাল্লাহ, 9টার মধ্যেই শেষ করে দেব, সময় বেশি নেই। আমার ভাইয়েরা, আমরা যখন স্বপ্ন দেখি স্বামী স্ত্রী, স্বামী বড় অফিসার, ল্যাপটপের কাজ করতেছেন, রাত 12টা 1টা পর্যন্ত ল্যাপটপ টেপে, এমন স্বামী দুনিয়ায় আছে কি নাই? ফেসবুক চালায়, ল্যাপটপ চালায়। স্ত্রী কম্বল গায়ে দিয়ে নাকের ডাক দিয়ে ঘুম পাড়তেছে ঘরের মধ্যে। স্বামী 1000 বারের বাল্ব জ্বলে ল্যাপটপ চালাচ্ছেন, টোটাল ঘর উষ্ণাই। হঠাৎ করে দেখা যায় স্ত্রী স্বপ্নের মধ্যে চিল্লায়া বলেন, আমাকে বাঘে খেলো, আমাকে সাপে খেলো। এরকম স্বপ্ন দেখে না অনেক স্ত্রীরা? স্বপ্নে যে দেখবেন চিৎকার করে বলতেছে, এই আমাকে তো বাঘে ধরছে, আমাকে সাপ কামড় দিল, এরকম করে চিৎকার করে। স্বামী অবাক হয়ে গেল, কে লাইট জ্বলে ঘরের মধ্যে, আমি জাগনায় আছি, তাহলে বাঘে কেমনি খালো, এক শেলে কেমনি খালো, সাপ কেমনি কামড়া, কোন দিক থেকে আসে? এরপরে স্ত্রীর কপালে হাত দিয়ে দেখে টস টস করে পানি পড়তেছে, গা ঘামিয়ে গেছে। মানে স্বপ্নে যে দেখিছে তাকে বাঘে দৌড়েছে, সাপে কামড়তেছে, টেনশনে গায়ের ঘাম ছুটে গেছে। স্বামীর গামছা দিয়ে ঘামটুকু মুছায়া দিয়ে বলে, ধৈর্য ধরো, কোথায় ভাত, কোথায় ভাল্লুক, কোথায় সাপ, আমি তো এই জায়গায় বসে রয়েছি। স্ত্রী বলে, স্বামী গো, 1 গ্লাস পানি দাও, আমার গলা শুকিয়ে গিয়েছে। তার মানে ঘাম শুকিয়ে গেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী জাগা থাকা অবস্থায় লাইটালা ঘরের মধ্যে স্ত্রীকে স্বপ্নের মধ্যে বাঘের কামড় দিয়া, সাপের কামড় দিয়া ঘাম ছুটাইয়া দিতে পারেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি 3 জায়গায় নিয়ে যেতে পারেন না নবীদের? আমার ভাইয়েরা, আমরা ছোটবেলা থেকে আলেমদের মুখে আওয়াজ শুনেছি, কবরের আযাব যদি হয়, বেঈমান হয়ে মারা গেলে তার কবরটা হবে জাহান্নাম, আর মুনাফিক হয়ে গেলে তার কবরটা হবে জাহান্নাম, মুমিন হয়ে মৃত্যুবরণ করলে কবরটা হবে জান্নাত। কবর থেকে জান্নাত পর্যন্ত শুরু করে দেওয়া হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এই কথা আপনারা শুনেন নাই? 8টা সহিহ বুখারী মুসলিমের হাদিস। কিন্তু আমরা নিজে চোখে দেখলাম, কোন মিয়া যদি আত্মহত্যা করে অথবা গলায় দড়িতে মারা যায়, তার বাবা মা মেনে নেয় না, স্বামীর উপর মামলা করে। 2 মাস 3 মাস পর কবর থেকে লাশ আবার উঠানো হয় পোস্টমর্টম করার জন্য। এরকম ঘটনা আপনারা শোনেননি, দেখেননি? তাহলে কবর যে 2 মাস পর খোঁড়া হলো, কবর খোঁড়ার পর কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কিছু দেখেন নাকি? কবরের মধ্যে কি জান্নাত আর জাহান্নাম খুঁড়ে দেখা যায় নাকি? কবর খুঁড়ে দেখেন তো হাড্ডি পর্যন্ত বসে গেছে, কিছুই নাই, খালি মাটি আর মাটি। তো মৌলবীরা যে ওয়াজ করে যে জান্নাত থেকে কবর পর্যন্ত সুরঙ্গ করে দেওয়া হবে, জাহান্নাম থেকেও দেওয়া হবে, তা কই জান্নাত কই জাহান্নাম? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে জান্নাত জাহান্নাম
বানায়া দিতে পারেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের মতন, স্বপ্নের মধ্যে যেমন ঘাম ছুটাতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আত্মা ইল্লিনে রেখে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিতে পারেন সুবহানাল্লাহ। আবার সিজ্জিনে রেখে দিয়ে জাহান্নামের সর্বনিম্নে তাকে রাখতে পারেন। সমস্ত ক্ষমতার মালিককে আমার ভাইয়েরা, ওই আল্লাহর হাবিব মুসা নবীকে এমনি ভাবে 3 জায়গায় দেখলেন। সপ্তম আসমানে গেলেন, বাইতুল মামুরের সঙ্গে আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম নবী হেলান দিয়ে তাসবিহ পড়েন, জিকির আজকার করেন। তার সঙ্গে পরিচয় হলো। জিবরাইল আমিন বললেন, ইয়া নবী আল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তামাম দুনিয়ার মুসলমানদের জন্য যে নবীকে আল্লাহ জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন, ইনি সেই ইব্রাহিম নবী। আল্লাহর হাবিবকে বললেন, আপনি তাকে সালাম দেন। দুনিয়ায় আসার পর আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাতির পিতা ইব্রাহিম আমাদের বাবা, তোমরা কি ইব্রাহিম নবীর চেহারা কেমন শুনতে চাও? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীর তো দেখিনি, তার চেহারাটা কেমন একটু বলুন। আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম নবীর চেহারা আর আমি নবীর চেহারার দিকে তাকাও, একই চেহারা দুইজনের। সুবহানাল্লাহ।